এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্নপুরী দেয় নারী। এখানে আছে প্রেম, আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা। যাও বের করো। এত ভিতরে হাত আছে কারা? দেখো আমার সাথে আসো, আসো আমার সাথে। কি বইল কাকার নাম করে খারাপ মনে করবো না, মনে হারবে না, মনে হারবে না। চোর ঠিকই চিনছে, কাকু ঠিকই চিনছে। চোর চোখটা দেখছে, চোখ দেখলে মনে হয় দাগি চোর। আসসালামু আলাইকুম। চাল আপনি ভালো আছেন নি? তুই জানো আইসত কিলে কি আছিস তুই? আমি আপনার তো কিছু চাই না, আপনারে কিছু দেনের লাই আইছি। কি দিতে আইসস তুই? টিয়া টিয়া দেনের লাই আইছি। কি একটা দিবি তুই জানে? আনে যে 1000 টিয়া টুয়াই হইতেছেন না এই টিয়া। তুই আনতুন যা, তোরাই বলতেছি তুই আনতুন যা। কিলে মাননীয় চার, আপনি কি আরে ডরাননি? তোরা ডরাইতাম কিল্লাই? তোরা ডরানোর কি আছে? হ্যাঁ, তোরা না ডরন যায় না শুন যায়, তোরা ডরাইতাম কিল্লাই? মিছা কথা কন কিল্লাই? আমি তো স্পষ্ট দেখতেছি আপনার কলজা এরম তত্তর করে কাটতেছে, আপনার গুদ্দা বাকুম বাকুম করতেছে। ওরে আল্লাহ রে, এরম যন্ত্রণা তুই আনতুন। আরে ভাই, তোর পায়ে ধরে তুই যা ভাই, তুই চলে যা ভাই। রে সবাই না, তোর জবান দিয়ে এত বড় মিছা কথা কেন বাইরে? তুই বেড়ানে টিয়া না দি তুই বলি ফেলাইলি জানে রে 1000 টিয়া দিছি, কেন গলি এই কথা? আরে ভাই রে, কি বললুম, এটাই তো আঙ্গ কারবার, তুই জানোস না নি? কিরমাই তোরে আদেশ করছি না যে এই কারবার বাদ দি দে। আপনি আদেশ করছেন, আপনার আদেশ শুনলে তো আর জান চলে যাইব, আরে মারি ফেলাইবো। আর জান কোরবান করি কি আপনার আদেশ পালন করব না আমি? তুই যে টিয়া আনছত আর এই যে নানান কিছু তোর সাঙ্গ পাঙ্গ দিয়ে চুরি করাইছত, ব্যাগ তুই এনে যাই ফেরত দিয়ে আসবি। আর লোকটারে বলবি যে ভাইয়া আমি মিছা কথা বলছি, আপনি আরে মাফ করে দেন যা। আরে বাবুরে, আপনি তো স্বপ্নের জগতে আছেন, এলে এরকম কথা কেন? প্র্যাকটিক্যাল জগৎ বুঝেন, বাস্তব বুঝেন। আমি অন এই বেটার কাছে যাই যদি কই যে ভাই আমি মিথ্যা কথা বলছি, আপনি টিয়া ফেরত লোন হাতে ছাড়বো নি, আরে মারি আরে কিমা বানাই ফেলাইবো না? তুই যে কাম করছ তোরা তো কিমা বানানি উচিত, তুই বুঝোস না কিল্লাই রে। তোরে কইলাম আমি বলছি তুই আর চোখের সামনে তো চলি যা, তুই কি যাইবি? না গেলে তুই কিরবি আরে মারবি নি? কি করবো দেখবি কেন? আচ্ছা দেখি না। কি করছি কিনলে এরকম করলাম? আচ্ছা আচ্ছা চরি চরি। আপনি কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনি করে মারছেন না? আচ্ছা চরি বললাম তো, ভুল করিয়া লাইছি, অনারে মাফ করি দেয়। সব কিছু ঠিক করে আনছি, কোনো কিছু তো বাদ দেই নাই গা। মারছেন কে? আরে এক কথা বারবার জিজ্ঞেস
জিজ্ঞাস কিলাই তুই আরে বললেও তাই ভুল করছি চরি অনেকে ফাঁস আমি ধরন লাগবো নি আচ্ছা মাফ করে দিয়ে কেন কি করছি আমি এগুলো কত মিনিট আমার মায়ের থেকে গেল কিছু কইলো না আপনার বাড়ির পশ্চিম পাশে আমার বাড়ি আপনি আমার বাড়ি ছিলেন হ্যাঁ চিনি ছোটবেলায় আপনি গ্রামে বড় হয়েছেন না হয়েছি আপনি এখন ঢাকায় থাকেন তারপরেও গ্রামের টানে আপনি প্রায় গ্রামে যান গ্রামের লোকদের দেখার জন্য হ্যাঁ যাই তো তুমি এত কথা পেঁচাচ্ছ কেন কি বলতে চাও স্পষ্ট করে বলো কাকা আমার 14 পুরুষের স্বভাব চরিত্র সম্বন্ধে আপনার জানা আছে আছে আমার 14 পুরুষের কেউ কোনোদিন একটা জিনিস চুরি করা তো দূরের কথা একটা সোনামুখী শুয়েও এদিক থেকে ওদিক করে নাই করছে আপনি শুনছেন অথবা দেখছেন ঠিক আছে এখন কি বলতে চাও বলো তাইলে আপনি কাকা কেমনে বললেন যে আমি সবুজের টাকা চুরি করছি সবুজ বলেছে সে নিজে চোখে দেখেছে তুমি টাকা চুরি করেছো আল্লাহর কসম কাকা আমি টাকা চুরি করি নাই থামো তোমার কসম করার কোনো দরকার নাই এখন আমাকে বলো যে তোমাকে যখন আমি ডাকলাম তখন তুমি এলে না কেন কাকা আমি এই বিষয়টা আপনার বিশদভাবে বর্ণনা করতেছি শোনেন কফিল আমার কাছে গিয়া বলল কাকা আপনারে কান ধরে হির করে টাইনে নিয়ে যাইতে বলছে আর আপনি যদি না যান তাহলে আপনার পিঠের মধ্যে লাইতে নিয়ে যাইতে বলছে তখন আমার মেজাজটা গেল খারাপ হইয়া আমি বললাম ঠিক আছে এই তোর কত বড় সাহস তুই আমারে লাইতে নে দেখি বলেন এখানে আমার কি দোষ এত কথা এত কিছু ঘটনা আমি তোমাকে ডেকে পাঠালাম তুমি এলে তারপর আমি নিজে তোমার রুমে গেলাম দেখলাম তুমি নেই এবং ওরা বলছে যে তুমি তোমার জামা কাপড় ব্যাগ নিয়ে পালিয়ে গেছো এটা আপনি কি বললেন আমি যদি পালাই যেতে আবার আসলাম কেন আর আপনি তো নিজে দেখলেন যে চোখের নিচে আমার সব কাপড় চোপড় পরে রয়েছে তারপরেও আমার একটা কথা তুমি ওকে মারলে কেন কাকা সে আমারে চোর বলছে তো বলছে ভালো কথা সে একটা মেয়ে লোক গদুলির সামনে আমাকে চোর বলছে তখন কি আমার মাথা ঠিক থাকতে পারে বলেন শত্রুল একটা মেয়ে মানুষ তখন আমার মাথা ঠিক ছিল না কাকা আপনি শুনে রাখেন এটা একটা ষড়যন্ত্র এই যে চুরির ঘটনা সেটাও ষড়যন্ত্র কাকা ঠিক আছে ষড়যন্ত্র বুঝলাম কিন্তু তাই বলে তুমি সবুজকে মারতে পারো না আমার বাড়িতে যারা আছে আমি মনে করি সবাই থাকবে ভাই বোনের মতো তোমরা আমার প্রত্যাশাকে নষ্ট করেছো সরি কাকা আমার দ্বারা আর এই ধরনের ঘটনা জীবনে ঘটবে না আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী ঠিক আছে তবে টাকাটাকে চুরি করলো তা খুঁজে বের করার দায়িত্ব তোমার তোমাকে আমি এই দায়িত্ব দিলাম ওকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব দোয়া করবেন সালাম আপনার তো খুব আমি জ্ঞানী বলি ভাবতাম এখন তো দেখতেছি আমার ধারণা সম্পূর্ণরূপে ভুল আপনি তো মনে হইতেছে একটা আপনার কাছে টেহি বিশ্লেষণ করলে যার অর্থ দ্বারা অপদার্থ হোয়াট কেন তোমার মনে হলো আমি আমলা কাঠের ঠেকি আমি অপদার্থ কাকু আপনি কামটা কেমনে হলেন যে চুরি হচ্ছে যে চু আরে আপনি চুর তো দায়িত্ব দিয়েছেন এখন কি হইবে আমি জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতেছি আপনি বিবেকের মধ্যে এটা কেমনে ঢুকলো কেমনে করলেন এটাই তো খেলা চোরকে চোর ধরা দায়িত্ব দিলাম দেখবে এবার ঠিক চোর বেরিয়ে যাবে কাকু আপনি কিন্তু আবারও ভুল হারতেছেন সে নিরপরাধ মানুষদের দৈটা কবি যে চোর সে তাদের উপর টার্চার করবে আপনি যে হুকুমটা দিয়েছেন এটা ফিরে এলো কাকু না দায়িত্ব যখন দিয়েছি দেখি না সে কি করে শোন শোন তোর টাকা মার যাবে না বুঝেছিস সেটা বলছি কাকু কিন্তু মাথার মধ্যে তো খাদ্য এখন একটা বিচারের কোনো কথা কি হয়েছে কি সবুজ ভাইয়া আপনার টাকা কি উদ্ধার হয়েছে না রে টাকাও তো ভাই নেই বলছো আরে আপনার কত কষ্টের টাকা এই টাকার জন্য আপনি মারও খেয়েছেন এখনো কি আপনার নাক দিয়ে রক্ত পড়ে রক্ত পড়া বন্ধ হয়েছে কিন্তু নাকের মধ্যে যে ব্যথা করতে আছে নাকের হাওয়া মনে ভেঙে গেছে বলছো আহারে কিরকম গরুর মতো করে আপনাকে মেরেছিল
ছি, খুব খারাপ হয়েছে। তুমি ছাত্রছাত্রী লইয়া দিয়ে আদমশুমারি শুরু করছো। ছেলেরা 2 জন আর মাইয়া স্টুডেন্ট আছে 3 জন পাচ্ছ। ওয়াও, তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো মেয়েরা কম্পারেটিভলি আপনাকে বেশি পছন্দ করে, বুঝছেন? বাবা বাবা, খুব সুন্দর। আচ্ছা, এদের একজনের নাম বলেন তো। ওরে বাবারে, এই বিপদের মধ্যে তুমি কি শুরু করছো? নাকের ব্যথায় মরতে আছি। একজন স্টুডেন্টের নাম হলো বশির, আর আরে দূর, আমি কি এটা জানতে চেয়েছি নাকি? মেয়ে স্টুডেন্টদের নাম বলেন। মাইয়া একজনের নাম আছে হইলো অর্ষা। ওয়াও, হোয়াট আ সুইট নেম। আপনি কি অর্ষাকে লাভ করেন নাকি? এইসব কি কথা কইতে আছো গুদুলি? হ্যাঁ, আমি লাভ করো মাইনি কি? আমি বলতে চাচ্ছি ওর সাথে কি আপনার প্রেম টেম আসেনি? প্রেম? কখনো না, না। আচ্ছা, আপনি আপনার ছাত্রীর লোকে প্রেম করেন না কেন? গুদুলি, তুমি যে কি বলতে আছো, তুমি কি বুঝতে বলতে আছো? সে হলো আমার স্টুডেন্ট, আমি তার শিক্ষক। তার সাথে আমি প্রেম করবো কি জন্য? তার সাথে আমার সম্পর্ক হইব, তাই সে আমার সম্মান করবে, তাকে আমি স্নেহ করবো। এইগুলি করা তো একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াবে। যদি আপনি ইম্পসিবলটাকে পসিবল করতে পারতেন, তাইলে পরে আপনার অনেক লাভ হইতো। লাভ? লাভ কিসের লাভ? তুমি কিসের লাভের কথা কইতে আছো? আরে, আপনার যদি আজকে আপনার ওই ছাত্রীর সাথে প্রেম থাকতো, তাইলে পরে এই টাকা আবার আপনার কাছে ফেরত আসতো, আপনার ছাত্রী আবার এসে আপনাকে টাকাটা দিয়ে যেত। এই গুদুলি, তুমি তো খুব সাংঘাতিক কথা কইতে আছো, খুব মর্মান্তিক কথা কইতে আছো। তোমাদের কাছ থেকে বলছো, তোমাদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। সরবে কি সব কি কয়? আমি আপনার ভালোর জন্য কিন্তু কথাগুলো বলেছিলাম, একটু স্মার্ট হন। ভালো লাগবে না। বাইশালি করস তুই আনলাকে কেন? তুই আরে চিনস না? না, আসলে আমি চিনতে পারি না। আর আপনার সাথে আমি বাইচালি কেন করবো? কি কইম দোস্ত, চিনবা না তো? আমি তো অনেক উর্ফে উঠি গেছো। মান বন্ধুরে চিনলে তো মান সম্মান থাকবে না তোমার। না, উপরে উঠার তো আমি তো মনে হয় না যে আপনাকে আমি কোনোদিন দেখছি কোথাও। ওই যে অঞ্জনে আমার নামও বলি তাও চিনবে না। আর নাম চুবান। সুবান সুবান, ও নোয়াখালী সুবান। এই তো চিনি। দোস্ত, তুই কতদিন পরে তো আল্লাহ হ্যাঁ, ওইটাই কেন? এই সরি ভাই, মানে আপনি তো ছিলেন ভরত খান। ঘটনা কি? আরে বলা করে ভাই ভাই, বিশ্বাস করেন ভাই। ওই ভাই বিশ্বাস করেন ভাই। ওই ভাই বিশ্বাস করেন। তোমার মতো উপরে দিয়া ফিটবার আর ভিতর দিয়া সদরকার। তুমি তো ওই ক্যাটাগরির একটা মাইয়া। এই, তোমার মতো থার্ড ক্লাস মানুষের মুখে এইসব কথা আসবে, ঠিক আছে? এগুলো আমি বুঝি না। শুনো, তুমি আমাকে ক্লাস বুঝাইতে আইছো না। তোমার ক্লাস আমার খুব ভালো করে জানা আছে। তোমার যে আলট্রা মডার্ন ফুটানি, তাতে করে বুঝা যায় তুমি কি লেভেলের মাইয়া। বাপ রে বাপ, আলট্রা মডার্ন, এটার মানে বা বুঝো তুমি? না, আমি বুঝি না। আমি এমনি এমনি ঢাকা শহরে পড়াশোনা করতে আসছি। ভাব এমন দেখাইছে সে একদম এমপি মিনিস্টারের মেয়ে হয়ে গেছে। এমপি মিনিস্টারের মেয়ে না হলেও তাদের চেয়ে কম কিছু না, ঠিক আছে? হ্যাঁ, ব্যবহারে বংশের পরিচয়। আমি তো বুঝে ফেলেছি তুমি কোন বংশে বিলং করো। তোমার যে ব্যবহার না, এটাই বোঝা যায় যে তুমি কোন টাইপের মেয়ে, ঠিক আছে? এখন থেকে আজকে এই মুহূর্তে আমি আন্টিকে কমপ্লেন দিব, ঠিক আছে? আমি আর এটা সহ্য করব। আমিও তোমার মতো মেয়ের কোনো জিনিস সহ্য করব না। একদম খুশি দিয়ে নাক ফাটা দিব। বেয়াদব মেয়ে কথা সবসময় আমাকে জানায়, সবসময় আমাকে খেপ বলে। তুমি আমার নাক ফাটাবা, তোমারও দেখো আমি কি করি এখন। দেখো, এই আমার নাক আমার এখান থেকে। কিরে বীর বাহাদুর, চিপা সালা, বীরত্ব শেষ হয়ে গেছে কেন? কাম করার পরে আওয়াজ কি নাই? যখন কাম করি তখন নাকি আওয়াজ না তুই? সোয়াইনারে তোই 1000 বার বলছি বালা হয়ে যা। বালা হয়তো হইসা লাগে না। তুই তো আর কথা 60 পয়সা দিয়ে দাম বেশ না। অন্টের হাইছিস নি কেন? আল্লাহ রে, আজকে কার মুখ দেখি ব্যানে উঠছিলাম? কোন লক্ষ্মীর মুখ দেখি ব্যানে উঠছিলাম বলি আজকে আঙ্গ জীবনে এরম টর্নেডো, এরম হারিকেনের জ্বর বই গেল। আল্লাহ, তুই মানুষের মুখের দোষ দাস কিল্লাই।
তোরা যে জীবন যাপন করস তোকে জীবন তো জ্বরের মুখে থাকে, টর্নেডোর মুখে থাকে, হারিকেনের মুখে থাকে। তোকে জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কারো হাতে ফিনিশ হয়ে যেতে পারে। তাই তার সামান্য নমুনা টের হাইছস নি তুই? আরে ভাই রে, আরে ভাই রে, তুই আর বাপ, তুই আর মা, তুই আর বই, তুই আর ব্যাগ, তুই আর ব্যাগ, তুই আমি। আরে ভাই তুই আমার একটা বুদ্ধি দে, আর একটা বুদ্ধি দেয়। কই যাইম, আয় কই যাইম, কই থাকুন, কই খাইম, কেন আই জানবা চাইম। তুই ভাই আরে বুদ্ধি দে, আর কলজা দরবার করতেছে ভাই, তুই আরে বুদ্ধি দে ভাই, তুই আরে বুদ্ধি দে। আল্লাহর দুনিয়ায় বুঝত নি জায়গার অভাব নাই, খুঁজিল পাইলেও পাই যেতে পারস। রে ভাই তুই জানোস না আয় জেনে যাবো, আর ওস্তাদ আরে সাইতো না, হাতে যেরকম করি পারে আরে ধরি লই আইব। আরে হাতে হগুন, হাতে হগুন, হাতে হাতে মানুষ না, হাতের চোখ ফাঁকি দেওয়ানোর কোনো উপায় নাই। আঙ্গ মান্নান্য ফলাইছিল, হাতের যেরকম করি ফাইছে, হাতের দড়ি আনি, হাতের লটকাই, হাতের বান্ধি, হাতের হিঁটাইছে, হাতের গুলি করে মারি জ্বালাইছে, হাতের লাশ মেঘনা নদীর মনায় হালাই দিছে। আই চাই না আর জীবনটা মেঘনা নদীর মাছ আর কুমিরে খাই ফেলা। তুই আরে বুদ্ধি দে, তুই আরে বুদ্ধি দে, উচ্চত নিয়ে। তাইলে তুই কি পাবলিকের ডলা খাই লাশ হইতে চাস কেন? না না না, এটাও চাই না, এটাও চাই না। তুই কি চাস? আরে কিত্তা বেড়ে তাই কইতে পারি না। মেঘালে বাঘে খাইব, মেঘালে কুমিরে খাইব। আল্লাহ রে, আয় কই যেতাম, কোথায় যেতাম, আমি কিত্তাম কিত্তা ভাই বুঝি না ভাই। আরে বুদ্ধি দে, আরে বুদ্ধি দে ভাই, আরে বুদ্ধি দে, আরে বুদ্ধি দে। কিরবি তুই কিরবি বলছি তো, আল্লাহর দুনিয়ায় জায়গার অভাব নাই। তুই খুঁজি দেখ, খুঁজি দেখ, আই যাবি। আরে নাই নাই রে, আর হেরম কেউ নাই, আরে আশ্রয় দেনের মতন কেউ নাই। থাকলে কি আয় এই জাইন মারা কামে নামি রে, আর নাই। তুই আর কিরবি পাবলিকের ডলা খা। ভাই ভাই আর মাথায় তো কিছু কুলায় না রে ভাই। তুই তো আত্মন বেশি জানাস, তুই আত্মর আরে বেশি জানাস। তুই একটু মনে করিস না ভাই, মনে করিস আর এরম কেউ আসেনি। আরে ক ভাই, বাইস্তেন চাই ভাই, আরে মনে করি ক ভাই, আরে ক। আরে কোনো সমাধান দেয় না গেলে। কি হয়েছে, কি কাঁদছো কেন? আন্টি আমি আর আপনার এখানে থাকতে পারবো না, আপনি আমার বিদায় দিয়ে দেন। চলে যেতে চাচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহান আল্লাহ পাকের অশেষ রহমত। কখন যাচ্ছ? এখন এই মুহূর্তে। গুছানো শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি কপিলকে বলছি ট্যাক্সি রেখে দেবে। আর কপিল, কিন্তু আন্টি এখন আমার কাছে তো ট্যাক্সি ভাড়া নাই। কোনো টেনশন নাই, আমি দিয়ে দেবো। তোমার গোছানো শেষ হয়েছে তো? আন্টি আপনার এখানে থাকার সম্ভব হইতেছে না। প্রতিটা দিন এত অপমান, এত অপমান। এইখানে থাকার চেয়ে তো রাস্তায় থাকা ভালো। অপমান? তাই কে অপমান করেছে তোমাকে? কে আবার? গদুলি। কেন গদুলি জানে না? এই বাড়িতে তোমার যতটা অধিকার গদুলিরও ততটা অধিকার, কারো কমও না কারো বেশিও না। দি থ্যাংক ইউ আন্টি। এই যে কি সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন যে এই বুকা মেয়েটা কিন্তু এটা বুঝতে পারে না। ও কথায় কথায় আমাকে বলে আমি নাকি খ্যাত। আন্টি আপনি বলেন আমি কি খ্যাত? আই তুমি ওকে খ্যাত বলেছো কেন? আন্টি আমি তো ওকে আর এমনি এমনি খ্যাত বলিনি। ও কি করছে আপনি জানেন? কিছু জানার আমার দরকার নাই। ওকে খ্যাত বলে তুমি অন্যায় করেছো, সরি বলো। আই সরি বলছো না কেন? সরি বলো। সরি। আই যাও তোমরা ঘরে যাও। আই তুমি যাও, তুমি থাকো। আই নেই, তুমি অ্যাডমিশন টেস্ট দিতে এই বাড়িতে এলে। অ্যাডমিশন টেস্ট হলো, ভর্তি হওয়া হলো। তুমি কবে বাড়ি ছাড়বে? আন্টি আমি তো এখনো হলে সিট পাইছি না। তা কবে হলে সিট পাবে? আন্টি হয়েছে কি, ওই যে আমাদের সিনিয়র আফারা আছে না, তাদের এক্সামের পরে হল ছেড়ে দেবার কথা ছিল, কিন্তু তারা তো আবার হলের নেত্রী, তাই আমাদের সুপারভাইজাররা তাদেরকে প্রেসার দিতে পারছে না। এই কারণে আমরা হলে যেতে পারছি না। তা তোমাদের নারী নেত্রীরা কবে হল ছাড়বে আর তুমি কবে হল পাবে? এই কথা তো আমি ঠিকভাবে বলতে পারবো না, তবে আন্টি ওদের জন্য দোয়া করবেন। কি দোয়া করবো? ওরা যেন মরে যায়? না না আন্টি, মরে যাওয়ার দোয়া করবেন না। আগে মুরব্বীরা বলেছিল মরে যাওয়ার দোয়া করলে তাদের হায়াত আরো বেড়ে যায়।
বরং আপনি তাদের জন্য দোয়া করতে পারেন, তাদের জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়।